হ্যালো স্টুডেন্টস, তোমাদের রেডক্সে ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক রয়েছে, সেটা হচ্ছে রেডক্স টাইট্রেশন। তো বেসিক্যালি রেডক্স টাইট্রেশনের থেকে আমরা এস্টিমেট করতে পারবো কোনো একটা পার্টিকুলার কম্পোনেন্টের অ্যামাউন্ট। ঠিক আছে, তাহলে আমরা বেসিক্যালি এই রেডক্স টাইট্রেশনগুলো কি কাজে লাগে, আমাদের বেসিক্যালি এস্টিমেশনের কাজে লাগে। তো দেখো আমি কি করছি, রেডক্স টাইট্রেশন প্রথমে লিখে দিলাম রেডক্স টাইট্রেশন। ওকে, তা এই রেডক্স টাইট্রেশনে কি হয়? রেডক্স টাইট্রেশনে দেখো বেসিক্যালি আমরা প্রথমে পারম্যাঙ্গানোমেট্রি টাইট্রেশন করব, দেন আমরা করব ডাইক্রোমেট্রি টাইট্রেশন। তাহলে প্রথমে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে পারম্যাঙ্গানোমেট্রি টাইট্রেশন। পারম্যাঙ্গানোমেট্রি টাইট্রেশন। বেসিক্যালি এই রেডক্স টাইট্রেশনের একটা সুবিধা আছে। কি সুবিধা? ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ইন্ডিকেটর লাগে না। যেমন অ্যাসিড বেস রিয়াকশানে কালার চেঞ্জ বা আমাদের নিউট্রালাইজেশন পয়েন্টটা দেখতে গেলে আমাদের কি করতে হয়? ইন্ডিকেটর দিতে হয় কালার চেঞ্জটাকে সেন্স করতে গেলে। এই পারম্যাঙ্গানোমেট্রি টাইট্রেশনে কিন্তু আমাদের সেটা লাগে না, ডাইক্রোমেট্রি টাইট্রেশনেও লাগে না। তো বেসিক্যালি কি হয়, এটা কি করব আমি, কাকে এস্টিমেট করব? আমাদের একটা অ্যাসিডিফাইড Fe2+ সলিউশন রয়েছে। কি বললাম? অ্যাসিডিফাইড Fe2 মানে ফেরাস রয়েছে, ফেরাস সলিউশন। তাকে আমরা কি দিয়ে টাইট্রেট করব? স্ট্যান্ডার্ড KMnO4 সলিউশন দিয়ে টাইট্রেট করব। স্ট্যান্ডার্ড KMnO4 সলিউশন দিয়ে আমরা কি করব? একে টাইট্রেট করব, কোনো রকম কোনো ইন্ডিকেটর লাগবে না। ক্লিয়ার? অবভিয়াসলি আমরা জানি KMnO4 কি। KMnO4 হচ্ছে একটা অক্সিড্যান্ট। এটাকে অক্স না লিখে অক্সিড্যান্ট লিখি। অক্সিড্যান্ট মানে অন্যকে অক্সিডাইজ করে, নিজে রিডিউসড হয়। আর Fe2+ কি না, Fe2+ হচ্ছে আমাদের রিডাক্ট্যান্ট, মানে অন্যকে রিডিউস করে, নিজে অক্সিডাইজড হয়। ওকে, সো বেসিক্যালি আমি আগেই দেখিয়ে দিয়েছি যে অ্যাসিডিক সলিউশনে, স্ট্রং অ্যাসিডিক সলিউশনে MnO4- এটাকে ডিসোসিয়েট করো, কি হবে? K+MnO4-। সো MnO4- থেকে কোথায় যায়? Mn2 তে যায়। তার মানে বেসিক্যালি আমি একটা অ্যাসিডিফাইড Fe2+ সলিউশন নেব। সেই অ্যাসিডিফাইড Fe2+ সলিউশনের মধ্যে কতটা Fe2+ আছে সেটাকে মেজার করব কিসের রেসপেক্টে? একটা স্ট্যান্ডার্ড KMnO4 সলিউশন দিয়ে টাইট্রেট করে আমি সেটাকে এস্টিমেট করব। তো চলো দেখা যাক কি করে হবে। আমরা জানি অ্যাসিডিফাইড সলিউশনে KMnO4 ভাঙো K+MnO4-, তাহলে কি হয়? MnO4- বেসিক্যালি সেখান থেকে কোথায় যায়? MnO4- যায় হচ্ছে Mn2+। এটা আমরা জানি, তাহলে সেটা আমি লিখে ফেলি Mn2+, যেখান থেকে যেখানে যায়। ব্যাস, এবার কি আমরা এবার ব্যালেন্স করব। কিরকম? কতগুলো অক্সিজেন? 4টে অক্সিজেন। দেয়ার আর 4 অক্সিজেন। তাহলে 4টে অক্সিজেন থেকে আমাদের কি তৈরি হবে? 4টে ওয়াটার তৈরি হবে। দেয়ার আর 4 H2O ফর্ম। দেন কতগুলো হাইড্রোজেন? দেয়ার আর 8 হাইড্রোজেন প্রেজেন্ট ইন দ্য প্রোডাক্ট সাইড। সো in order to balance it, we have to add 8H+. Surely that H+ is coming from acidified solution, 8H+. So এবার চার্জ দেখো, 8+1-, সো কত হবে? 7+, আর এখানে কত? 2+, তার মানে যোগ করলে কত হবে? ব্যালেন্স করলে 5 ইলেকট্রন। ওকে, তাহলে এটা গেল আমাদের রিডাকশন। এটা গেল আমাদের কি? রিডাকশন। ওকে, নেক্সট এবার দেখো কি Fe2+, Fe2+ সেখান থেকে কোথায় গেল আমাদের? Fe3+। Fe2+ থেকে গেল Fe3+। কতগুলো ইলেকট্রন? 2টো ইলেকট্রন। Fe3+ কোথায় যাবে? Fe3+ একটা ইলেকট্রনের দিকে লিখতে হবে। সো ইন অর্ডার টু ব্যালেন্স দেম
অক্সিডেন্ট, সে কি কাজ করলো, Fe2+ কে অক্সিডাইজ করলো। Fe2+ রিডাক্ট্যান্ট, সে কি করলো, KMnO4 কে রিডিউস করলো। সো আমাদের অক্সিডেন্ট রিডাক্ট্যান্টের কাজ শেষ। তাহলে আমাকে ব্যালেন্স করতে হবে। তাহলে আমি ব্যালেন্স করি 5 5 5, ব্যালেন্স হয়ে গেল আমাদের। তাহলে এই যে ব্যালেন্সটা হলো, আমি এবার কি করব, অ্যাডিশন করি। তাহলে আলটিমেট রিঅ্যাকশনটা কি হয়েছে আমাদের, আফটার দ্য অ্যাডিশন আলটিমেট রিঅ্যাকশনটা কি, MnO4 মাইনাস প্লাস 8H প্লাস প্লাস 5Fe2+, সেখান থেকে কোথায় যাচ্ছে, Mn2+ প্লাস 5Fe3+ প্লাস 4H2O। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের আলটিমেট রিকোয়ার্ড ইকুয়েশন। এবার দেখো, ফ্রম দ্য স্টয়চিওমেট্রি অফ দ্যাট ইন্ডিভিজুয়াল থিংস আমি কি লিখতে পারি, 1 মোল MnO4 মাইনাস রিঅ্যাক্ট উইথ 5 মোল Fe2+। তাহলে কি লিখতে পারি, 1 মোল MnO4 minus it will be react with 5 mole Fe2+ ion। ওকে, ব্যালেন্স দেখো, একটা 5, 1:5। ওকে, সো এবার ভালো করে বলো, একটা MnO4 কতগুলো KMnO4 থেকে আসে, একটাই KMnO4 থেকে আসে। তার মানে 1 মোল KMnO4 কতটাকে টাইট্রেট করবে, 5 মোল Fe2+ কে। ওকে, আবার 5 মোল Fe2+ মানে কি, 1 মোল Fe2+ মানে 55.85 গ্রাম। তাহলে 5 মোল মানে কত, 5 ইন্টু 55.85 গ্রাম। ওকে, 5 ইন্টু 55.85 গ্রাম। ক্লিয়ার? এবার 1 মোল KMnO4 আমি কি বলতে পারবো, 1 মোল KMnO4 মানে 1000 ml অফ 1000 ml আমি বললাম, ঠিক আছে। তাহলে 1 মোল মানে কত, 1000 ml অফ 1 মোলার KMnO4, 1000 ml 1 মোলার KMnO4। তাহলে কত হবে, ওইটা যেমন আছে লিখে দিই, 5 ইন্টু, এখন মাল্টিপ্লাই করো না কারণ কেটে যাবে, 55.85 গ্রাম কি Fe2+। তাহলে ভালো করে দেখো কি করে আমি এটা লিখলাম। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মোলারিটি, মোলারিটির ডেফিনেশন কি না, মোলারিটির ডেফিনেশন হচ্ছে 1000 ml সলিউশনে, 1000 ml সলিউশনে কত মোল সলিউট থাকে, 1000 ml সলিউশনে কত মোল সলিউট থাকে। তাহলে এখানে মোলারিটি কত, মোলারিটি 1 মোলার। তাহলে 1 মোলার মানে কি, 1 মোলার মানে 1000 ml এ রয়েছে 1 মোল। তাহলে 1000 ml এ রয়েছে 1 মোল। তাহলে 1 মোলার মানে কত, 1 মোল বাই 1000 ml, কিন্তু আবার 1000 ml দিয়েছি। তাহলে 1000 ml ইন্টু 1 মোল বাই 1000 ml, 1000 ml 1000 ml কেটে গিয়ে 1 মোল পড়ে রইল। তাহলে আমি কি বলতে পারি, 1 মোলার, 1 মোলার মানে কি 1 মোল পার 1000 ml, 1 মোল পার 1000 ml। তাহলে 1 মোল পার 1000 ml ইন্টু 1000 ml, কি কেটে কুটে গিয়ে 1 মোল, 1 মোল। তাহলে এটাকেই আমি এভাবে লিখতে পারি, 1000 ml অফ 1 মোলার KMnO4। আবার বলছি 1000 ml 1 মোলার মানে 1 মোল বাই 1000 ml, 1000 ml 1000 ml কেটে গিয়ে আমাদের 1 মোল হলো। নেক্সট, তাহলে 1000 ml আমরা কি জানি, আমরা জানি নর্মালিটি ইজ ইকুয়াল টু
n ফ্যাক্টর ইনটু মোলারিটি, আর অক্সিডেন্ট রিডাক্টেন্টের ক্ষেত্রে n ফ্যাক্টর আমি কি দিয়ে ডিজিগনেট করি? নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার। নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার, কতগুলি ইলেকট্রনের ট্রান্সফার হয়েছে দেখো, KMnO4 এর ক্ষেত্রে ইলেকট্রনের ট্রান্সফার হয়েছে 5টা, তাহলে n হচ্ছে 5, n হচ্ছে কত? 5। তার মানে আমি যদি মোলারিটিকে 5 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা পেয়ে যাব নর্মালিটি। তাহলে আমরা কি হবে, এটা হয়ে গেল আমাদের 5 নর্মাল, 5 নর্মাল, ঠিক আছে। তাহলে মোলারিটি যেটা ছিল তাকে n ফ্যাক্টর, দ্যাট ইজ দ্য নাম্বার অফ ট্রান্সফারেবল ইলেকট্রন দিয়ে মাল্টিপ্লাই করেছি, করে আমি নর্মালিটি পেয়ে গেছি। পেয়ে কি হলো আমাদের, এটা হয়ে গেল আমাদের KMnO4 ইজ ইকুয়াল টু কত? 5 ইন্টু 55.85 গ্রাম অফ Fe2+। ওকে, এবার দেখো আমি যদি 5টাকে তলায় নামিয়ে দিই আর 1000টাকে তলায় নামিয়ে দিই তাহলে কি বলতে পারবো? 1 ml 1 নর্মাল KMnO4, 1 ml 1 নর্মাল KMnO4 সলিউশন কত Fe2+ কে এস্টিমেট করে? কত Fe2+ কে এস্টিমেট করে? ইউনিটারি মেথড, 5 দিয়ে নামিয়ে দাও, কারণ এখানে 1 করেছি, 5 ছিল 1 করেছি, তাহলে 5 দিয়ে ডিভাইড, তাহলে 5 দিয়ে ডিভাইড আর এই 5 কেটে গেল, আর 1000কে তলায় নামিয়ে দাও, তাহলে কত হলো? 0.05585 গ্রাম Fe2+। তার মানে আমরা যদি একটা 1 নর্মাল KMnO4 সলিউশন তৈরি করি, তার 1 ml যদি টাইট্রেট করতে আমার কাজে লাগে তাহলে সে কতটা Fe2+ কে এস্টিমেট করবে? 0.05585 গ্রাম Fe2+ কে সে এস্টিমেট করবে, ঠিক আছে। তাহলে ধরো তুমি অন্য কোনো নর্মাল বানিয়েছো, তাহলে এটা হচ্ছে আমাদের কি স্ট্যান্ডার্ড মেথড, আমাদের একটা বেসিক মেথড। এবার ধরো তুমি অন্য কোনো নর্মাল বানিয়েছো, তাহলে সেটাকে এখানে মাল্টিপ্লাই করে সেটাকে এখানে বসাবে, তাহলে সেটা ওদিকে মাল্টিপ্লাই হয়ে যাবে। সেই নর্মালিটির KMnO4 সলিউশন কতটা ভলিউম টাইট্রেট করতে লেগেছে সেটা এখানে বসাবে, ওদিকে মাল্টিপ্লাই করবে, তাহলে কতটা এস্টিমেট করবে পেয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক ব্লক অফ KMnO4। খুব ইজিলি উইদাউট এনি ক্যালকুলেটর আমাদের কিন্তু হয়ে যাচ্ছে, উইদাউট কোনো ক্যালকুলেটর আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এটা হলো আমাদের পারম্যাঙ্গানোমেট্রি টাইট্রেশন। এবার আমাদের কি হবে? ডাইকোমেট্রি টাইট্রেশন। তাহলে চলো ডাইকোমেট্রি টাইট্রেশনটা দেখে নেওয়া যাক। তাহলে চলো ডাইক্রোমেট্রি টাইট্রেশন, ডাইক্রোমেট্রি টাইট্রেশন সিমিলার আগে KMnO4 দিয়ে টাইট্রেট করেছিলাম, এবার আমি K2Cr2O7 দিয়ে আমি টাইট্রেট করছি। তাহলে চলো করে নেওয়া যাক। কি করছি আমি? একটা অ্যাসিডিফাইড Fe2+ সলিউশন নিয়েছি। obviously a reductant, so নিজে অক্সিডাইজড হয়। আর একে আমি কি সলিউশন দিয়ে টাইট্রেট করব? একে আমি টাইট্রেট করব একটা স্ট্যান্ডার্ড K2Cr2O7 সলিউশন দিয়ে, যেটা কিনা একটা অক্সিড্যান্ট বলে লেখাই ভালো, অক্সিড্যান্ট, যে কিনা আমাদের কি করে? অন্যকে আমাদের অক্সিডাইজ করে কিন্তু নিজে রিডিউসড হয়, তাই তো? তাহলে আমরা এবার খুব ভালো করে জানি যে এই যে K2Cr2O7 এখান থেকে অ্যানায়নিক ফর্মটা কি আসে? 2K+, আর অ্যানায়নিক ফর্মটা আছে Cr2O7 2-। তাহলে এই অ্যাসিডিক মিডিয়ামে Cr2O7 2- কি হয়? Cr3+ এ চলে যায়। তাহলে কি হলো জিনিসটা? তাহলে Cr2O7
টু মাইনাস কি হয় এই রিডাক্স মানে রেডক্স রিয়াকশানে বা আমাদের এই রেডক্স টাইট্রেশনে Cr2O7 কোথায় চলে যায়, Cr3+ চলে যায়। ওকে, কতগুলো ক্রোমিয়াম আছে, দুটো ক্রোমিয়াম আছে, তাহলে 2 দিয়ে দিলাম। ওকে, অক্সিজেন কটা আছে, দেয়ার আর 7 অক্সিজেন, তার মানে 7টা জল আছে। ওকে, 7টা জল তৈরি হবে। তাহলে ব্যালেন্স করতে গিয়ে ওদিকে কতগুলো হাইড্রোজেন লিখে ফেলেছি, ওদিকে আমি 14 খানা হাইড্রোজেন লিখে ফেলেছি। ওদিকে আমি কি লিখে ফেলেছি, 14 খানা হাইড্রোজেন লিখে ফেলেছি। তাহলে 14 খানা হাইড্রোজেন যদি আমি লিখে ফেলি, তাহলে আমি কি বলতে পারবো, 14 খানা হাইড্রোজেন, তাহলে এখানে কি হবে, প্লাস 14H+। ওকে, এবার দেখো ইলেকট্রন ব্যালেন্স করো, ইলেকট্রন ব্যালেন্স করলে কি হবে, 14 প্লাস 2 মাইনাস, তার মানে কত হলো 12+, আর ওদিকে 2 × 3 6+, তাহলে ব্যালেন্স করতে গেলে কি করতে হবে, প্লাস 6E। ওকে, আর এটা হয়ে গেল রিডাকশন। দেন অক্সিডেশন, Fe2+ কি হবে, Fe3+, তাহলে Fe2+ কোথায় যাবে, Fe3+-এ। তাহলে চলো করে নেওয়া যাক, Fe3+ প্লাস E। ওকে, এবার কি হবে দেখো, এবার ব্যালেন্স করব আমি, রেডক্স ব্যালেন্স, ওপরে কটা ইলেকট্রন, 6টা ইলেকট্রন, নিচে কটা ইলেকট্রন, 6টা ইলেকট্রন, তাহলে 6 দিয়ে মাল্টিপ্লাই করলাম, কি দিয়ে, 6 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে 6 দিয়ে মাল্টিপ্লাই যদি করি, তাহলে এবার কি করব, এই দুটোকে অ্যাডিশন করব। অ্যাডিশন করে নিই, তাহলে করে নিলে কি হবে দেখো, 6 ইলেকট্রন ক্যান্সেল আউট, তাহলে কি হচ্ছে, Cr2O7 2- প্লাস 14H+ প্লাস 6Fe2+, সেখান থেকে কোথায় যাব আমরা, আমরা যাব 6Fe3+ প্লাস 2Cr3+ প্লাস 7H2O, এখানে আমরা গেলাম। ওকে, এবার ভালো করে দেখো, দেখো এই Cr2O7 2- কোত্থেকে আসে, না এটা আমাদের আসে K2Cr2O7 থেকে আসে। তাহলে আমি ব্যালেন্স দেখে কি লিখতে পারি, যে 1 মোল Cr2O7 2- রিঅ্যাক্ট করছে কতগুলো Fe2+ এর সাথে, 6টা Fe2+ এর সাথে। তাহলে আমি কি লিখতে পারি, 1 মোল Cr2O7 2- that will be titrated with 6 mol Fe2+, আর অ্যাটমিক ওয়েট কত, 55.85, তার মানে কত হবে, 6 × 55.85 গ্রাম, কার সাথে, Fe2+ এর সাথে। হলো, দেন এবার কি, এই 1 মোল Cr2O7 2- কত K2Cr2O7 থেকে আসবে, 1 মোল K2Cr2O7 থেকে আসবে। তাহলে কি বলতে পারি, 1 মোল K2Cr2O7 কত Fe2+ কে এস্টিমেট করবে, 6 × 55.85 গ্রাম, কাকে এস্টিমেট করছে, Fe2+ কে। দেন 1 মোল K2Cr2O7 মানে কি, 1000 ml 1 মোলার, কেন 1 মোলার মানে 1 মোল বাই 1000 ml ইন্টু 1000 ml, তাহলে আমি কি লিখতে পারি, 1000 ml of 1 molar K2Cr2O7 কতকে এস্টিমেট করবে, সিমিলার 66 × 55.85 গ্রাম Fe2+ কে এস্টিমেট করবে, তাই তো। তাহলে এবার কেন আমি 1 মোলকে 1000 ml 1 মোলার লিখলাম, কারণ আমাকে স্ট্যান্ডার্ড সলিউশনের রেসপেক্টে দেখতে হবে, যাতে আমি যে কোনো আমি টাইটার অ্যামাউন্ট দেখেই আমি বার করে নিতে পারি কতটা Fe2+ কে করবে।
তাহলে 1000 ml 1 মোলার, 1 মোলার মানে কি 1 ml বাই 1000 ml, 1 ml বাই 1000 ml, তাহলে 1 মোলার মানে 1 ml বাই 1000 ml ইন্টু 1000 ml ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে 1 মোলই পড়ে থাকবে। তাহলে এবার আমি এটাকে যদি নর্মালিটিতে ট্রান্সফার করি কি হবে, আমি জানি নর্মালিটি ইজ ইকুয়াল টু মোলারিটি ইন্টু এন ফ্যাক্টর, তাহলে এখানে এন ফ্যাক্টর কত 6, 6টা ইলেকট্রনের ট্রান্সফার হয়েছে, তাহলে 6টা ইলেকট্রনের ট্রান্সফার হয়েছে, আমি তাহলে কি করব দেখো ভালো করে, 1000 ml লিখলাম অফ মোলারিটি যেটা আছে তাকে আমাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে নর্মালিটি হলো। দেন আমি কি করলাম যা ছিল এবার লিখে দেবো K2Cr2O7, সে কতটাকে এস্টিমেট করবে 6 ইন্টু 55.85 গ্রাম Fe2+। ওকে, এটাকে তাহলে কি হলো 1000 ml যা মোলার ছিল তাকে আমি ইলেকট্রন এন ফ্যাক্টর দিয়ে আমি মাল্টিপ্লাই করে 6 নর্মাল করে দিলাম, ওইটা নর্মালিটিতে ট্রান্সফার করলাম। তাহলে অ্যাট দি এন্ড 1 ml অফ 1 নর্মাল কি K2Cr2O7 কতকে এস্টিমেট করবে 1000 দিয়ে ডিভাইড করো, 6 ছিল 1 করেছি 6 দিয়ে ডিভাইড করো, তাহলে এটা হয়ে যাবে আগেরই মতো 0.05585 গ্রাম কি হবে Fe2+। তাহলে কি বুঝলে, তাহলে এখানেও আমি একটা স্ট্যান্ডার্ডের রেসপেক্টে স্ট্যান্ডার্ড প্রাইমারি স্ট্যান্ডার্ড K2Cr2O7 এর রেসপেক্টে আমি একটা ইকুয়েশন এস্টাবলিশ করলাম। অ্যাকর্ডিং টু দিস ইকুয়েশন তাহলে আমি কি বলতে পারি যে 1 ml 1 নর্মাল K2Cr2O7 এত গ্রাম Fe2+ কে এস্টিমেট করতে পারে। এবার ধরো তুমি 2 নর্মাল কি n/20 নর্মাল তুমি K2Cr2O7 বাড়ালে, তার মানে এদিকে যদি মাল্টিপ্লাই করো এদিকেও মাল্টিপ্লাই করতে হবে। ধরো তোমার 5 ml লাগলো, তাহলে 5 এদিকে মাল্টিপ্লাই করলে এদিকেও 5 মাল্টিপ্লাই করতে হবে। তাহলে ধরো তুমি বানিয়েছো n/25 K2Cr2O7, সেটাকে এবার ওই Fe2+ স্ট্যান্ডার্ড সলিউশন তোমার আননোন Fe2+ স্ট্যান্ডার্ড সলিউশন, কিন্তু দেখলাম টাইট্রেট করতে ওই n/25 বা n/20 ধরছি n/20 K2Cr2O7 দিয়ে আননোন Fe2+ সলিউশনকে টাইট্রেট করতে তোমার দেখলাম 10 ml লাগছে। তাহলে কি হবে, তার মানে কত Fe2+ আছে ইজিলি বেরিয়ে যাবে, কারণ আমি জানি 1 ml 1 নর্মাল করে এতটা এস্টিমেট। তাহলে 10 ml n/20 কত করবে না 10 দিয়ে মাল্টিপ্লাই করব আর n/20 মানে 1/20 দিয়ে মাল্টিপ্লাই করব, নর্মাল ইজি বেরিয়ে যাবে। ধরো তুমি 2 নর্মাল বানিয়েছো K2Cr2O7 আর টাইট্রেট করতে কত লাগছে 8 ml, তাহলে 1 ml 1 নর্মাল ইজ ইকুয়াল টু দিস ওয়ান, তাহলে 8 ml 2 নর্মাল কত হবে না 8 দিয়ে মাল্টিপ্লাই 2 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে Fe2+ কতটা লাগবে মানে Fe2+ তোমার কতটা আননোন সলিউশনে আছে এস্টিমেটে তোমার বেরিয়ে গেল। তার মানে এইটা হচ্ছে আমাদের রেডক্স টাইট্রেশন। ওকে।